আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. সূরা জুমআ 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমারে লইবে ঘিরি। যদি সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়েছি। এই মহারোগের চিকিৎসা নাই, নাই সে ওষুধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ঠেকাতে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই মৃত্যুর স্বাদ প্রত্যেককে একদিন গ্রহণ করাই লাগবে। এই মৃত্যুটা যেন হয় ইসলামের পক্ষে। আপনি যেখানে লুকান না কেন, সাত জমিন আসমানের নিচে যদি আপনি লুকান, এরপরে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যদি সিঁড়ি দিয়ে উঠে আপনি লুকাতে চান, এরপরে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মরণ কিন্তু আসবেই আসবে, এ চিন্তা চেতনা করে আমাদেরকে পথ চলা লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। হযরত ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর ঘন্টা বেজে গেল। হযরতে আজরাইল আলাইহিস সালাম চিন্তা করলো, আহারে আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালামের তো মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে, তার তো মৃত্যু হবে চতুর্থ আসমানে। কেমনে আমি তার চতুর্থ আসমানে জানটা কবজ করব? হযরতে আজরাইল আলাইহিস সালাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও যাও, চলে যাও আমার পয়গম্বর ইদ্রিসের কাছে, যাও চলে যাও, গিয়ে তুমি বলবা আজ থেকে যতগুলো আমল করবে তার সমস্ত আমলের দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দান করে দেবে। ও মুসলমান ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর ও নবী ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ পাক বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে। আজ থেকে আপনি যত আমল করবেন সমস্ত আমলের দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করে দেবেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, আল্লাহ তাআলা যেহেতু আমার আমলের দ্বিগুণ সওয়াব দান করবে, তাহলে আল্লাহ তাআলার কাছে একটুখানি আমার হায়াতটা একটু বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ তাআলার কাছে আমার একটু হায়াতটা বাড়িয়ে দেওয়ার জন্য একটু আরজি পেশ করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই ও আল্লাহর পয়গম্বর, এই হায়াত বাড়ার দায়িত্ব তো আমার কাছে আল্লাহ তাআলা দেয় নাই। হায়াত যদি বাড়াতে চান তাহলে এই হায়াত বাড়ার জন্য মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে যাওয়া লাগবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, তাহলে তার কাছে আমাকে নিয়ে চলো। বলতেছে, তার কাছে আমি তোমারে কেমনে নিয়ে যাই? সে তো এখন চতুর্থ আসমানে রয়েছে, তার অফিসে বসে আছে। বলতেছে, আমাকে সেখানে নিয়ে চলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালামের অফিসের সামনে দাঁড়িয়ে থাকলেন ইদ্রিস আলাইহিস সালাম। আর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভাই আমি যাই একটুখানি রুমের মধ্যে গিয়ে আমি একটু অনুমতি নিয়ে আসি। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আজরাইল আলাইহিস সালামের রুমের ভিতরে। সালাম দেওয়ার পরে বলতেছে, ভাই এমন সময় আমার কাছে আসলে কারণটা কি? আপনি হচ্ছেন সমস্ত ফেরেশতাদের লিডার। ও মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে একটুখানি জানতে চাই, আপনাদের প্রধানমন্ত্রী যদি আপনাদের বাড়িতে আসে আপনি আশ্চর্য হবেন কি হবেন না? সমস্ত ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম
আজরাইল আলাইহিস সালামের কামরার মধ্যে তার অফিস রুমে যখন প্রবেশ করেছেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছে। ভাই এমন সময় আমার রুমের মধ্যে কারণটা কি, আমার অফিস রুমের মধ্যে কারণটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ভাই আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন যত সে আমল করবে তার দ্বিগুণ সব দান করবে, সেই জন্য তার হায়াত একটু বাড়ানোর জন্য আপনার কাছে আরজি পেশ করেছে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল আপনি কি বলেন? আমি তো পেরেশানিতে আছি। হযরত ইদ্রিস আলাইহিস সালামের আজকে মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে। সেই তো আছে জমিনে, তার মৃত্যু হবে এই আসমানে, চতুর্থ আসমানে। তার কেমনে আমি জানটা কবজ করবো? আমি তো পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভাই আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আপনার কামরার বাইরে দাঁড়িয়ে রয়। সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ভাই আলহামদুলিল্লাহ, আমি তো বড় পেরেশানি ছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন। মানুষের যখন মৃত্যুর ঘন্টা বেজে যায়, যেখানে তার মৃত্যু লেখা আছে সেইখানে মৃত্যু হবে। জয়টার সময় লেখা আছে, সে যদি বিকাল 4টার সময় তার মৃত্যুবরণ লেখা থাকে, বিকাল 4টার সময় তার মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। সুতরাং মৃত্যু আমাদের হবেই যখন আল্লাহ তাআলার পক্ষে থেকে, ইসলামের পক্ষে যেন মৃত্যু হয়, এই দিকে আমাদের হাঁটার দরকার আছে না? আমরা একদিন এমন একটা অবস্থায় ছিলাম, আমার দেহে শক্তি ছিল না, আমাদের দেহে শক্তি ছিল না, আমাদের যৌবন ছিল না, কথা বলার বাক স্বাধীনতা ছিল না। এমন একটা সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছে। আমাদের দেহে শক্তি হয়েছে, যৌবন হয়েছে, কথা বলার বাক স্বাধীনতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। সে আল্লাহ তাআলাকে বলে কেমন করে আজকে মানুষরা ভুলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেমন করে আমার ব্যাপারে অবলম্বন করো, আমাকে বলে কেমনে তোমরা ভুলে থাকতে পারো? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমরা ছিলে নিষ্প্রাণ। তোমাদের দেহে আমি প্রাণ সঞ্চার করে দিলাম, জমিনে ভূমিষ্ঠ করে দিলাম। তোমরা চলাফেরা করতে পারতে না, তোমাদের কথা বলার বাক স্বাধীনতা ছিল না। তোমাদের চলাফেরার জন্য তোমাদের শরীরে শক্তি দিলাম, তোমাদের শরীরে যৌবন দিলাম, তোমাদের কথা বলার বাক স্বাধীনতা দিলাম। এরপরে আমাকে বলে ভুলে আছো? মনে রাখবি, মনে রাখবি, তোমাদের জীবন যেমন দিয়েছে, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে, আবার আমার কাছে তোমাদেরকে ফিরে লাগবে। এই দুনিয়াটা পুতুল খেলা, হায় রে এই দুনিয়াটা পুতুল খেলা। খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা। কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, হায় রে এই দুনিয়াটা পুতুল খেলা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, দুনিয়াটা একটা খেল তামাশার জায়গা ছাড়া কোনো কিছুই নয়। ও মুসলমান ভাইরা, এই জন্য রঙ্গমঞ্চ এসে আমরা যেন নিজেদেরকে আল্লাহ তাআলার পথ থেকে না ফিরিয়ে নেই।
একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা, মায়ে দুলাবালি ঝেড়ে দিয়া টান দিয়া কোলে লইয়া, দুলাবালি ঝেড়ে দিয়া টান দিয়া কোলে লইয়া, মুখে তো চুমা দিয়া বাসি তো ভালা, এই দুনিয়াটা পুতুল খেলা, হায় রে এই দুনিয়াটা পুতুল খেলা। কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায়, আব্দুর রশিদ সাহেব নাই। আরে হঠাৎ করে ফজরের সময় যদি মসজিদের মাইক থেকে ভেসে আসে আব্দুর রশিদ সাহেব এই জমিন থেকে বিদায় নিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আফসোস করবেন, আমরা আফসোস করে বলবো আহা, রাত্রিবেলা তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন তাফসীর মাহফিলে, লোকটা কত ভালোই না ছিল, আজকে আমাদের ছেড়ে চলে গেল। এমনই আমরা বলি কি বলি না? কেউ বলবে আল্লাহ আল্লাহ, কেউ বলবে হায় রে হায়, রবিউল সাহেব নাই। কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, কেউ কাটবে মাটি কাঁচা বাঁশের পালকি, তুলে লইয়া যাবে নতুন দলা, এই দুনিয়াটা পুতুল খেলা, হায় রে এই দুনিয়াটা পুতুল খেলা। খেলা তো নয় রে বাবা রঙের মেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার ভেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, হায় রে এই দুনিয়াটা পুতুল খেলা, হায় রে এই দুনিয়াটা পুতুল খেলা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়াটা পুতুল খেলা ছাড়া আর কিছুই নয়। দুনিয়াটা আমরা কয়েকদিনের জন্য এসেছি, এই জন্য আমাদেরকে জমিন ছেড়ে যাবার আগে ঈমান আনয়ন করা দরকার আছে না নাই? ঈমান যদি আমরা আনতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত দান করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলার পথে আমাদেরকে থাকার দরকার আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। সূরা কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 107 এবং 108 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ভালো ভালো কাজ করবে, আমালুস সালেহ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন একটা জান্নাত দান করে দেবেন যে জান্নাতের নিচ দিয়ে স্রোতধারা ঝর্ণাধারা প্রবাহিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে আর সেখান থেকে তারা বের হতে চাইবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনয়ন করা আমাদের দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন, জোরে বলেন আমিন।